এখানে প্রায় 10,000 20,000 মানুষের বসবাস। প্রশাসন তো এখান থেকে সব ট্যাক্স নিয়ে যাচ্ছে বছরে। একটা ব্রিক ফিল থেকে কত ট্যাক্স নেয় আমরা জানি। নিত্যদিনের এক দুর্ভোগের নাম রোশন সড়ক, যা মির্জাপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ডে বসবাসরত মানুষের প্রাত্যহিক রুটিনের মতো। বহু বছর ধরে এই সড়কে যাতায়াতকারী স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষার্থী, শিশু, বয়োবৃদ্ধ সহ হাজার হাজার মানুষের যাতায়াত। নির্বাচনের পর নির্বাচন যায়, কতজনা আসে যায়, কিন্তু এই সড়কের রূপ যেন একটাই। নেই কোনো পরিবর্তন, পড়ে না কারো নজর। তাই প্রতি বর্ষা মৌসুম এলেই খানাখন্দে ভরা সড়কটি মেরামতের দায়িত্ব কাঁধে ওঠে এই সড়কে যাতায়াতকারী মানুষ ও সিএনজি চালক সমিতির উপর। গেল বছরের মতো এবছরও সিএনজি চালক সমিতির উদ্যোগে এলাকার সচেতন বিত্তবানদের সহযোগিতায় চলে মেরামতের কাজ। দেখা যায় ভাঙা ইট ও রাবিশ দিয়ে কোনোভাবে চলাচলের উপযোগী করা হচ্ছে সড়কটি। বৃহস্পতিবার 7ই আগস্ট সিএনজি চালক সমিতির সভাপতি বদিউল আলম ড্রাইভার এর সভাপতিত্বে ও সাবেক সভাপতি আলমগীর হোসেনের সঞ্চালনায় সড়কটি মেরামত কাজের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ মির্জাপুর ইউনিয়ন শাখার সভাপতি ও ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি নূর কালেক শহীদ। তিনি বলেন, আমাদেরকে বলতে হয় হাটহাজারীর মতো একটা ফেমাস উপজেলা, সারা বাংলাদেশে পরিচিত উপজেলা হাটহাজারী, যেখানে ইউনিভার্সিটি আছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি, যেখানে আছে একটা আরবি বিশ্ববিদ্যালয়, যেখানে অগণিত জাতীয় নেতাও আছে। তারপরেও আমাদেরকে এখনো আমাদের এই সড়কে, রোশন সড়কে চলাচল করতে আমাদের রুগী, গর্ভবতী মায়েরা এখানে ঠিকমতো একটা হাসপাতালে যেতে পারছে না। কারণ হচ্ছে আমাদের নেতারা এখানে যারা নেতৃত্ব দিয়েছেন অতীতে, সবাই নিজের জন্য গিয়েছেন পার্লামেন্টে, নিজের জন্য গিয়েছেন ইউনিয়ন পরিষদে, এলাকার জন্য যায় নাই। যদি এলাকার জন্য যেতেন তাহলে এখানে রুটগুলো এভাবে থাকতো না। অত্র এলাকার সম্মানিত মান্যগণ্য ব্যক্তি ওনারা এখানে দাঁড়িয়ে আমি সহ মাটি দিয়েছিলাম 2012 সালে সম্ভবত। আজকে পুনরায় 2025 সালে এখানে দাঁড়িয়ে আবার ইটের মাটি দেওয়া লাগতেছে। কোথায়? রাস্তার উপরে। কারণ আমি নিজেও এখন আসতে পারতেছি না, অথচ এই রোডটা এখান থেকে একদম মরিয়াট বট্টল পর্যন্ত গেছে, এই রোশন সড়ক। জমাদার পুকুরের পার থেকে এখানে রেল লাইনের পরে নয়াখাল পর্যন্ত আসা অসম্ভব। এখানে প্রায় 10,000 20,000 মানুষের বসবাস। এখানে ইটের ভাটা আছে, এটা একটা ইন্ডাস্ট্রি, 28টা ব্রিক ফিল আছে এখানে। তাহলে প্রশাসন তো এখান থেকে সব ট্যাক্স নিয়ে যাচ্ছে বছরে। একটা ব্রিক ফিল থেকে কত ট্যাক্স নেয় আমরা জানি। এখানে এসি লেন থেকে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা ডিসি পর্যন্ত এখান থেকে ট্যাক্স পাচ্ছে। তাহলে এই রোডের, এই একটা রোড, এখানে 2টা রোড, এই রোডগুলো সংস্কার হয় না কেন? আমরা এখানে ইউনিয়ন পরিষদ এবং উপজেলা, জেলা যারা দায়িত্বশীল আছে, যারা প্রশাসনে বসে আছেন, আপনারা এই ভিডিও দেখেন এবং এই রোডকে অতি সত্বর আপনারা এই রোডের ব্যবস্থা নেন, পাকা করার ব্যবস্থা করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী পরিষদের সদস্য ফারুক হোসেন, আদর্শ সমাজ কল্যাণ পরিষদের সদস্য আফসার উদ্দিন, কামাল ড্রাইভার, বাহারুদ্দিন, মনা, মনসুর আলম, হাফেজ জামাল, নুর রুবেল, আশরাফুল ইসলাম মানিক সহ রোশন সড়ক সিএনজি চালক সমিতির সদস্যবৃন্দ। আমরা দেখছি কিছুটা যেটা স্কার্ট কলোনি থেকে এলাকাবাসী আমাদেরকে ভাবছিলাম আমরা টিকে, বাল বাচ্চা যদি ভালো হয় আমার খবর ইসাই সব এগুলার সাথে যদি সম্পৃক্ত থাকি 2022 সাল থেকে এই পর্যন্ত দীর্ঘদিন করতে আছে কোনো